আজকে হচ্ছে সোমবার। এখন বাজে হচ্ছে গিয়ে মানে এখন বিকাল। আমি এখন একটা জায়গায় যাব বনানীতে একটা কাজে। আই হ্যাভ বিন গোয়িং দেয়ার রেগুলারলি এভরি মানডে। তো আমি এখন ওয়েট করতেছি, আর 5 মিনিট পরে বের হব। তারপরে হয়তো ওখান থেকে একটু মার বাসায় যাবো, মার সাথে একটু দেখা করে তারপরে বাসায় আসবো, সন্ধ্যা হবে আর কি। আয়শা আসছিল বাসায় খেতে, তারপরে সে তার ক্লিপ ফেলে গেছে। এখন আমি ক্লিপটা নিচে যে দিয়ে আসতে যাচ্ছি। অফকোর্স আসছে, আর কিছু ফালাই যাবে না, এটা কি হতে পারে? হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11:30। তো লাস্ট কয়েকদিন ধরে আমি আবার একটু ডাউন ফিল করতেছিলাম। এখন একটু বেটার। তো গতকালকে রাত্রে আমি আমার ননাসকে বলতেছিলাম যে মরিপু চলো কালকে বাইরে যাই, কারণ ওর এখন স্কুল ছুটি, আমিও ফ্রি আছি। তো ভাবলাম যে একটু সকালে মানে বাইরে যাব। মানে ওর সাথে আমি অ্যাকচুয়ালি আগে যেটা হইতো, আমরা রেগুলারলি বাইরে যেতাম, ঘুরতে যেতাম, কিছু না থাকলেও আমরা গেটে যেতাম, বসুন্ধরা গেটে। তো এটা এখন আর অনেক দিন করা হয় না। তো আমি ওকে বললাম যে চলো বাইরে যাই। তো আমাদের প্ল্যান ছিল আমরা 10:30টায় বের হবো, তো এখন 11:30। তো আসলে আমারও দোষ আছে, বিকজ আমার ফুপাতো বোনের সাথে আমি কথা বলতে বলতে খেয়াল করি নাই যে 11টা বেজে গেছে। ক্যানাডা থাকে তো, সো টাইম ডিফারেন্স অ্যান্ড অল। তো এখন বাইরে যাব। আমার জানি না আসলে কি প্ল্যান। আমার যেমন কিছু কাজ আছে, মিফতার ঘড়ি ঠিক করতে হবে, তারপর একটু পর্দার দোকানে যাইতে হবে, ভেরি আনপ্লেজেন্ট টাস্ক। তো দেখি কোথায় কোথায় যাই। বাই দ্য ওয়ে, মরিয়াপুকে আমি 11:20 ফোন দিছি যে মরিয়াপু তুমি কি রেডি? ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি রেডি, আমার জাস্ট হিজাবটা পরা লাগবে, 5 মিনিটের মধ্যে আমি তোমাকে ফোন দিচ্ছি। এখন বাজে হচ্ছে 11:30। সো 10 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখনও ওয়েট করতেছি, এবং এটা খুবই নর্মাল যে আমি ওর সাথে বাইরে যাব। এবং মোস্ট অফ দ্য টাইম, নট বলবো সবসময়, বাট লাইক 90% অফ দ্য টাইম আমি রেডি হয়ে বসে থাকি ওর জন্য। তুমি কি মাথা ঘুম থেকে উঠছো? ওয়াও, ওকে, বাই বাই। উপরে তাকাও, বাই বাই। আর কি সাজবা? আমরা ফার্স্টে একটা পার্লারে গেছি, বাসার কাছে একটা পার্লার খুলছে, ওটা নিয়ে আমি খুবই আনন্দিত। ওটা আমরা আজকে দাম চেক করতে গেছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে গেটে, খুবই আনপ্লেজেন্ট একটা কাজ করতে। ইয়েস মোরাপু, পর্দার দোকান ইজ নট এক্সাইটিং ফর মি। শোনো, শপিং মানেই হচ্ছে এক্সাইটিং, পর্দা করা মানেই হচ্ছে এক্সাইটিং, অবশ্যই। আমি না একটা জিনিস খেয়াল করছি বুঝছো, আমি সবসময় খালি এটা গরম করতে থাকি। তো আমি এটা এখন কমাবো, কিন্তু আমার এত মুখ ঘামতেছে। আচ্ছা যাই হোক, ওকে। গেটের দিকে কাজ শেষ করে আমরা যমুনা ফিউচার পার্কে ঢুকলাম। আমরা এতক্ষণ যা মজার মজার জিনিস কিনছি, আমি কিনছি ফিট ক্যারি, অ্যান্ড দেন তারপরে যদি কই গেলাম, পর্দা, ও হ্যাঁ, তারপর আমরা পর্দা দোকানে গেছি। তারপরে আমরা খুবই বোরিং জায়গা, এখন আমরা যমুনায় আসছি একটু এসির বাতাস খেতে, লিটারালি। এখন দেখি আমি আর মন ভালো করার জন্য আসছি। হ্যাঁ আসলে আমি এখন একটু আরো যাবো একটু জুতা দেখতে, তারপর আমরা ডিআইওয়াইতে যাবো। হ্যাঁ প্লিজ, ইয়েস অফকোর্স। ওকে। এমনই কিন্তু কালারটা নাও না মোরাপু প্লিজ। ওয়েজ হিলটা কিন্তু অনেকই সুন্দর, এরকম করো। So pretty. তোমার একটু বড় লাগে। আমি আড়ংয়ে মিফতার জন্য একটা কিছু খুঁজতেছিলাম টু বাই, তারপর দেখলাম বেল্ট কিনলে ভালো হয়। ব্যাগের বেল্ট, সিলি ব্যাগের মধ্যে লাগা ব্যবহার করে, আমার তখন দেখে মাথা কাজ করতেছে না। এখন কোনটা সুন্দর? এটা সুন্দর নাকি এটা সুন্দর? পিঙ্ক। আসছি কিন্তু মিফতার জন্য বেল্ট কিনতে, কিন্তু আমার চোখ অন্য জায়গায় চলে গেছে। শোনো, ওর জন্য যদি আমি এরকম নিচের বেল্ট নিই আমাকে মাইট দিবে। আর ও হচ্ছে যে দাদাভাই মার্কা বেল্ট পছন্দ করে। কোনোদিনই বুড়া মানুষ ছেড়ে বেরোতে পারবে না। সো এই যে দাদাভাই মার্কা, সো এই জন্য বইয়ের ইয়াং থাকা দরকার, বুঝছো? আর কত ইয়াং থাকবো? তুমি ইয়াং থাকো, তাহলে অন্তত কিছুটা এটা কেমন দেখো? ইয়া দ্যাটস গুড। আমি একটা প্লেন পছন্দ করে, আমারও আসলে প্লেনই পছন্দ, আমার বেশি জিনিসই পছন্দ। এটা সুন্দর।
এটা যেন আমার সাইজ না থাকে। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে মৌরি আপু আর আমার হচ্ছে ফেভারিট জায়গা ডিআইওয়াই। এখানে আসলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এখানে আসলে আমাদের মন ভালো হয়ে যায়, হ্যাঁ, মাথা খারাপ। বিকজ এত জোস জোস জিনিস পাওয়া যায়। এইগুলা না, এগুলো বোরিং জিনিস। আমি দেখাচ্ছি জোস জোস জিনিসটা কি। The stationery section is amazing. এই যে আমার স্টিকারের জায়গা। এখানে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়। এখান থেকে আমি আমার পানি পানি স্টিকারগুলো কিনছিলাম। এগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় মা আমার জন্য এরকম নানান ধরনের স্টিকার নিয়ে আসতো। আমার যেটা স্টিকার বুকও ছিল। আমরা টাইম জোনে ঘড়ি দিয়ে তারপরে আমরা নানান জায়গায় ঘুরে আমরা ফেরত আসছি, এবং এসে দেখি তখনও ঠিক হয় নাই। এই জন্য আমরা একটু বিরক্ত হচ্ছিলাম বসে থাকতে থাকতে। ফাইনালি বাসায় আসছি। পর্দার লোক এখন একটু পরে আসবে। খুবই আনপ্লেজেন্ট একটা কাজ। ওরা আমাদের বেডরুমের একটা সাইডের জানালার পর্দা লেন্থে অনেক লম্বা, তো ফ্লোরে থাকে। এটা হচ্ছে কেন, কারণ আমাদের আগের বাসায় একটা জানালা অনেক লম্বা ছিল। তো মিফতা আমাকে যদিও এইটা আমাকে এই বাসায় আসার পরে বলছে করতে, এটা আমি ফাইনালি আফটার 2.5 years আই এম ডুইং ইট। তো পর্দার লোক এখন আসবে, এসে নিয়ে যাবে পর্দাটা ঠিক করে দিতে। তো কি কি কিনছি আমি দেখাবো, দেখাই। মিফতার জন্য একটা বেল্ট কিনছি। এই বেল্টটা ব্ল্যাক কালার, প্লেন পাই নাই। প্লেন হলে মনে হয় আরও ভালো হতো। ইটস ফ্রম আরং। এই জিনিসটা কিনছি, এটা ইফ ইউ থিঙ্ক ইট ইজ তাল মিস্ত্রি, ইট ইজ নট তাল মিস্ত্রি। এটা হচ্ছে গিয়ে ফিটকিরি। ফিটকিরির ইংলিশ নাম হচ্ছে অ্যালাম। এটাকে আমি এখন ঘষবো। এটাকে ঘষার জন্য আমি স্যান্ড পেপারও নিয়ে আসছি। তারা এটাকে আমি সুন্দর করে ঘষে ঘষে সুন্দর শেপ করবো। আমি অ্যাকচুয়ালি এটা 4 কোণা শেপের পাওয়া যায় স্কোয়ার, সেটা খুঁজছিলাম, পাই নাই। তো এখন এটা দিয়ে আমি কাজ চালাবো। আচ্ছা, তারপরে আমি এটা কিনছি, একটা ছোটো কাটিং ম্যাট। বিকজ আমার কাটিং ম্যাটটা A3 সাইজের, সো অনেক বড়। ওইটা দিয়ে কাজ করাটা ডিফিকাল্ট। আর আমার ফেভারিট ডিআইওয়াই থেকে আমি আমার স্টেশনারির জন্য এই ব্যাগটা কিনছি। তারপরে এই ব্যাগটা কিনছি, ভেরি চিপ। এই ব্যাগটা কিনছি। আর হচ্ছে জানি কি, ও গ্লু স্টিক অ্যান্ড শোকেস। কিউট। সেদিন সন্ধ্যাবেলা মিফতা অফিস থেকে বাসায় এসে বলতেছে খুব খিদা লাগছে, তো আমি আমার অমলেটটা বানালাম। আর আমি একটা চিটিং করছি, আমি একটু চিজও দিছি, তো এটা ওর খেতে একটু মজা লাগে। সবসময় দিই না, মাঝে মাঝে দিই আর কি। তাহিয়া কি করো এটা? ফিটকিরি কিনছি আজকে, তো ওই কোনাগুলা ঘষতেছি। কেন? সো স্যাটিসফাইং। মিফতার জন্য যে গিফটটা কিনছি ওটা এখন দিব। 3, 2, 1 মিফতা, তোমাকে অনেকদিন কিছু দেই না, তো ফ্যানটা অফ করো। তোমাকে অনেকদিন কিছু দেই না, তো এই জন্য তোমার জন্য একটা গিফট। ইটস আ ভেরি স্মল গিফট। সামথিং দ্যাট ইউ নিড। তুমি ওই দিন শোতে বলতেছিলে না যে তোমার ব্ল্যাক বেল্ট নাই, মনে আছে? এম আই রাইট? Yes. ঠিক হয়েছে? আমি এখন কনফিউজ তোমার এক্সপ্রেশন দেখে। No, no. This is nice. বাট No, but this is nice. Just a little unexpected. That's it. কেন তোমাকে আমি গিফট দিই না? No, thou. এটা হচ্ছে আমার রাতের ডিনার। আমি একেবারে 2-3 দিনের জন্য ঢেঁড়স সর্ট অফ সিদ্ধ বা ভাজি ওইটা করে রাখি, তারপরে আমি ওটা রাতে খাই। তো এই ছিল আজকের ভ্লগ। আই হোপ ইউ এনজয়েড ইট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেকেই আছেন যারা আমাদের ভ্লগ দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, সো যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করলে আমরা খুশি হব। তো সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। বি কাইন্ড, বি হাম্বল, অ্যান্ড আল্লাহ হাফিজ।